যাও ছেলেকে গিয়ে আইএস অফিসার বানাও আর অনেক বড় অফিসারের একদম বাপ হয়ে যাও। যাও, বেরিয়ে যাও। আরে না না ম্যাডাম জি, আমাকে কাজ থেকে বার করবেন না। এই কাজ করেই তো আমার সংসার চলে। এরপর থেকে আমি আর কোনোদিন লেটে আসবো না। আরে আরে স্যার, হ্যাঁ আপনি কি করছেন? এত বড় অফিসারের বাপ হবেন আপনি? আমাদের মতো এই সমস্ত লোকেদের কাছে ক্ষমা চাওয়ার কোনো মানেই হয় না। আপনি এমনটা বলবেন না। যান যান, আপনি যান, আপনার ছেলেকে আইএস অফিসার বানান। যান, বেরিয়ে যান। এরকম করবেন, অনেক বড় অসুবিধা হয়ে যাবে, সংসার চালানো মুশকিল হয়ে যাবে। আরে ওই শুনতে পাস না? কালা নাকি? মা যখন বলেছে তো বেরিয়ে যা আমাদের বাড়ি থেকে, বেরিয়ে যা। কি ধরনের মানুষ আর কি ধরনের স্বপ্ন দেখে। যাও, বেরিয়ে যাও। এবার দেখব কোথা থেকে ছেলেকে অফিসার বানায়। আইএস অফিসার, নিজের ছেলেকে একদম আইএস অফিসার বানানোর একটা স্বপ্ন দেখে। দেখবো এবারে কি তৈরি হয়। আমার মনে হচ্ছে একে আমাদের কাজে রাখাই উচিত হয়নি। আপনারা এখানে অপেক্ষা করুন, স্যার এক্ষুনি আসছেন। প্লিজ স্যারের সঙ্গে আজকে মিটিংটা করিয়ে দিন, আমরা ভীষণ চিন্তার মধ্যে রয়েছি। আমি ওনার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি, আর আমি পুরো চেষ্টা করবো যাতে ওনাদের সাথে আপনার মিটিংটা হয়ে যায়। আপনারা এক্ষুনি কিছুক্ষণ অপেক্ষা করুন, স্যার এক্ষুনি চলে আসবেন। বাবারে, আজকে যে করেই হোক স্যারের সঙ্গে যেন দেখা হয়ে যায়। ভগবান করুক আর যেন দেখা হয়, তাহলে আমরা অনেক বড় ক্ষতির হাত থেকে বেঁচে যাব। হ্যাঁ বলুন। স্যার, আপনাদের ডিপার্টমেন্ট আমার জমিতে স্টে লাগিয়ে দিয়েছে। এভাবে যদি চলতে থাকে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে স্যার। প্লিজ স্যার, একটু দেখুন স্যার। দেখুন, আপনার যে প্রপার্টিটা রয়েছে ওটা এগ্রিকালচার প্রপার্টি, ওখানে ইললিগালভাবে ফ্ল্যাট তৈরি করা যাবে না। ওটা তো আপনারই ভুল, আপনারা ওখানে জোর জবরদস্তি কনস্ট্রাকশন করছেন। আচ্ছা, আপনি রমেশের ছেলে তাই না? হ্যাঁ, আমি ওনারই ছেলে। মনে হচ্ছে আপনি আমাদেরকে চিনতে পারেননি। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের দুজনকে খুব ভালো করে চিনতে পেরে গেছি। আপনি উনি না, যেখানে আমার বাবা আপনাদের বাড়িতে কাজ করতেন? দেখেছিস, উনি ঠিক চিনতে পেরেছেন আমাদের। আমরা তো জানতাম। আমি রমেশকে বলেছি যে আপনার ছেলে একদিন অনেক বড় অফিসার হবে। রমেশ তো আমাদের সবসময় বলতো